আজকে আমি আমাদের এই ছাত্রদের নিয়ে কিছু গ্রামার যেগুলা বেসিক তাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে সেই বিষয়ে আমি অতি সংক্ষিপ্তভাবে যারা এই বেসিক সম্পর্কে জ্ঞাত নয় সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। লেটস স্টার্ট দিস ক্লাস। প্রথমে আমি ছাত্রদের মধ্যে অনেক সময় দেখা যায়, আমি অনেক ক্লাস নিতে সময় দেখছি যে তাদের সেন্টেন্সের মধ্যে অনেক অসুবিধা রয়েছে। যে সেন্টেন্স কি, হোয়াট ইজ সেন্টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্স কি, সেন্টেন্স বলতে আমরা কিতা বুঝি বা কত ধরনের সেন্টেন্স আছে, তাদেরকে কোয়েশ্চন বা প্রশ্ন করার পরে তাদের জবাব দিতে পারে না, তাদের বেসিক তাদের মধ্যে নেই, সেই বিষয়ে অনেক সময় তারা সমস্যার মধ্যে পড়েন। আজকে আমি একটা ক্লাস নিব যেটা বেসিক জিনিসটা তাদের, যেটা অনেক জিনিস অজানা রয়েছে, সেই ক্লাসের মধ্যে যদি আমি আলোচনা করে দিই তাহলে আমি অবশ্য বা তাদের সম্মত যে এই সেন্টেন্সের মধ্যে কোনো অসুবিধা থাকবে না। যাই হোক, আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। সেন্টেন্স, SENTENCE, সেন্টেন্স, সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য, সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। আমরা এটা জানি সেন্টেন্সের বাংলা কি, বাক্য। তো সেন্টেন্স বলতে আমরা ওটা বুঝি কয়েকটি শব্দ একত্রে মিলিত হইয়া যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, এই ধরনের অর্থকে বলা হয় সেন্টেন্স। কয়েক ধরনের কয়েকটি শব্দ, যেমন আমি লিখতাম পারি যে আই এম আ বুক, সরি, এটা আমরা সেন্টেন্সও ধরতাম পারি না, আমি একটি বই হতে পারি না, এই ধরনের বাক্যে আমরা ভুল লিখেছি। যদি আমরা বাক্য বানাতে হয় যে আই এম আ বয়, আমি একজন বালক, এখানে কয়েকটা শব্দ আছে, কয়েকটা শব্দ একত্রে মিলিত হইয়া একটা বাক্য গঠন করছে, যেটা বাক্যর অর্থ হচ্ছে আমি একটি ছেলে, আমি একটি ছেলে। যাই হোক, সময় সংকীর্ণ থাকার কারণে আমি অনেক ব্যস্ততার মাধ্যমে আজ একটি স্বল্প সময় আমি আলোচনা করছি, যাতে আমি নেক্সট ক্লাসের মধ্যে পূর্ণাঙ্গ বাক্য সম্পর্কে আলোচনা করব। আপনারা যদি যে যেখানে এই ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ।